হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই অনেক ভালো আছেন আর সবাই অনেক সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে ডিসেম্বরের 28 তারিখ। আর আমাদের এখানে গান হচ্ছে, ওই মানে কাছাকাছি পুজো হচ্ছে, ওই জন্য গান হচ্ছে। তো পৌষ মাস পড়ে গেল, মানে আজকে বোধহয় কত তারিখ? পৌষ মাস আমি বলছি, মাসের আজকে 11 তারিখ। তো কোনো ঠান্ডা ফান্ডা তেমন কোনো কিছুই নেই। মোটামুটি গত এক সপ্তাহ ধরেই মোটামুটি তেমন কোনো ঠান্ডাই নেই। সকালবেলা হয় না একটা হাড়কাঁপুনি ঠান্ডা, উত্তরে বাতাস, মানে চাদর সোয়েটার ছাড়া একেবারে বাইরে বেরোনো যায় না, এরকম কোনো ব্যাপারই নেই। মানে বছর মানে শীতের প্রভাব খুবই কম। তো ওই একদিন না দুদিন যা একটু শীত পড়েছিল, তাছাড়া মানে একদমই শীত নেই। আর এরপরে যে রৌদ্র ওঠে, দুপুরে গরম লাগে, মানে এরকম আর কি এখানে শীতের অবস্থা। তো আপনাদের ওখানে কেমন কি শীত পড়ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সকালবেলা থেকে কাজকর্ম শুরু করে নিয়ে এবার শুরু করব। সোনা আবার করে ঘুমোলো, ও খুব ভোরবেলা ওঠে তো ওর সঙ্গে উঠতে হয়। এবার ও আবার করে ঘুমিয়ে গেছে। আমি এতক্ষণ ধরে একটুখানি ওই কমলা লেবু ছিল, তার মধ্যে দেখলাম আবার একটা নষ্ট হয়ে গেল। একটু খেলাম আর বড়মশাইকে বললাম তুমি একটুখানি প্লিজ আমাকে একটুখানি ডাব কেটে দাও। তো ওই জন্য ডাব কাটছে, ওর জন্য একটা, আমার জন্য একটা, একটু ডাব খাবো। হ্যাঁ, অনেকে হয়তো কমেন্ট করবেন যে সকালবেলা ডাব খেও না, কিন্তু আমরা যেহেতু খাই, মানে যখনই ডাব থাকে তখন সকালবেলা করেই খাই, তো কিছু তেমন হয় না। তো যাই হোক, এই যে ডাব কাটছে, একটু খেয়েই তারপরে কাজকর্মে লাগবো। রাহির পাপার স্কুল আছে। ভেতরে শ্বাসটা না খেলে না মানে মনটা খারাপ হয়ে যায়। ডাবটা দেখছেন কত বড়, ভেতরে মালাটাও কিন্তু ভীষণই বড়। এই যে রাহি আর রাহির পাপা এখন পড়াশুনো করতে ব্যস্ত। রাহির বাবার হাতে হচ্ছে বই, পেন, আর ওর হাতে পেন। না দিলে আবার ভীষণই মানে কান্নাকাটি করে, ওর জন্য ওকে একটা পেন দিয়ে রাখা হয় আর কি। তো রাহি ঘুম থেকে উঠে গেছে, আর এই যে ওর পাপার কাছে একটুখানি খেলছে, আর ওর পাপা একটু বই পড়ছে। তো আমি এখন যাই, গিয়ে চটপট কাজগুলো সেরে ফেলি। কি বলো গুড মর্নিং? আজকে তো বললে না, বলো গুড মর্নিং, বলো। কি কি ডাকছো ওরকম করে ডাকছো? পেন দেখাচ্ছ? লিখবে, ও লেখাপড়া করবে। তাড়াতাড়ি বড় হয়ে পড়ো, পড়াশোনা করতে হবে তাড়াতাড়ি। ওই বাবা, সত্যি বলতে কালকে তেমন কোনো কিছু কাজ করা হয়নি, তো ওই জন্য আজকে চাপটা একটু কাজের বেশি। থালা বাসন যা ছিল সমস্ত সব কলপারে ওখানে মানে ভিজিয়ে রেখে এসেছি। আর এখনো পর্যন্ত জল আসেনি, কিন্তু 9টা বেজে গেছে। কারেন্টও আছে কিন্তু জল আসেনি, জানি না এখন কখন আসবে। ফুল চারাগুলোতে আর একটু জল দেবো, এখন আর দেওয়া হয়নি, দেখি কলে জল এলে তারপর দেবো। আর অনেকগুলো মানে কালকে তো অনেকগুলো বেরিয়েছিল, জামা কাপড় কাঁথা এটা ওটা, সেগুলো সব কিছু কাছা হয়নি, সেগুলো সব বের করলাম। আমারও কিছু বের করলাম, বের করে এখন রেখেছি। আর এখন শুধু ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নেবো, দেখি ভাত বসাবো। আর কিছু জ্বালানিও আমি উনানের ধারে রেখে এসেছি, এখন ঠিক নেই, গ্যাসও বসিয়ে দিতে পারি আর উনানেও বসিয়ে দিতে পারি। তবে মোটামুটি এই কাজগুলো করে ফেলেছি, ঘর বারান্দা এবার ঝাড় দেবো, দিয়েই মাত্র রান্না জোগাড় করবো। আর মা এক্ষুনি আবার 2 পিস মাছ দিয়ে গেল, সকালবেলা নাকি ধরেছে মাছ, তো ওই জন্য 2 পিস মাছ দিয়ে গেল, কেটে পরিষ্কার করে দিয়ে গেছে। আর মোটামুটি মাছ কাটার ঝামেলা নেই এখন। কালকে ওলকপি এনেছে আর কাঁচা লঙ্কা এনেছে, আর বাড়ির অল্প কিছু সবজি টবজি আছে। মা আবার সেদিন 2 দিন আগে বোধহয় ওই পুঁইশাকের বিটলি দিয়েছিল, মানে পুঁইশাকের দানা, তো সেগুলো এখনও আছে, খাইনি। তো দেখি সব মিলিয়ে মিশিয়ে দেখি রান্না করা যায়। বারান্দায় জামা কাপড়ের অবস্থা ভীষণই খারাপ, কিন্তু এখন আর ভাঁজ টাজ করবো না, কেননা এখন যদি এই সব কাজ নিয়ে পড়ি তখন আর সকালে রান্না দেরি হবে, খেতেও দেরি হবে। সোনাও বিরক্তি করে মাঝে মাঝে, একদমই ও শান্ত থাকতে চায় না। তো ঝটপট করে এই যে বারান্দাটা ঝাড় দিয়ে নিয়ে বসে গেছি সবজি কাটতে। রান্নাটাকে কমপ্লিট করি, তারপর বাকি কাজ হবে। আর সোনার মাঝে মধ্যে খুব কম সময় ওর একটু খেলাতে মন লাগে, যেমন আজকেরটা আর কি, ও একা একাই খেলছে। তো আমি এখন চটপট সবজি কেটে নিই। ওর বাবা আজকে যদিও বাড়ি আছে, কিন্তু অতটা সময় দিতে পারছে না, মানে ও বাড়ি থাকলে একটুখানি ওর পড়াশুনো থাকে, তো ওই জন্য ওলকপি, আলু আর মাছ দিয়ে রান্না হবে। তো মাছগুলো এই যে ভেজে নিয়েছি, আর সাথে একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি সবগুলো একসাথে মিলিয়ে মিশিয়ে একটুখানি ভেজে নেব, তারপরে সবজিটা তুলে দেবো। ব্যাস, এই একটাই তরকারি 2 বেলা। আর এর সাথে একটু টমেটোও দিয়ে দিলাম বেশি করে, ওলকপিতে ভালোই লাগবে। ওদিকে আমার
সোনাটা কি করছে একটু দেখি। ওরে বাবা, সোনার আজকে খেলায় মন লেগেছে খুব। হ্যাঁ, আজকে সোনা যেদিকে যাই যাক, কিন্তু খেলায় মন লেগেছে খুব। কি উঠে বসতে চাও? ও বাবলে, উঠে বস। ওই তো, ধরো ধরো ধরো। বা কি মা, সোনা মা কি? সোনার পাপার জন্য ভাত বেড়ে রেডি করে ফেলেছি। আর এখানে ওই যে ফুলকপি তরকারি ভালো করে ফ্যানে একটুখানি ঝুলিয়ে দিচ্ছি, এক্ষুনি খেয়ে যাবে। সাথে আমার ভাত বেড়ে নিয়েছি, একসঙ্গে খেয়ে নেব। আর সময় তো দেখতেই পাচ্ছেন 10:35 হয়ে গেছে। তো ও এখন 5 মিনিট একটু লেট করেই যায়, কেননা এখন তো ক্লাস হচ্ছে না, ওই জন্য। কি হয়েছে মা? কি হয়েছে? তোমাকে শুধু শুয়ে রেখেছে? আর আজকে সোনার যে কি খেলার মন হয়েছে, আমি কিন্তু অনেকগুলো কাজ সেরে ফেলেছি। ও কিন্তু এই মানে এর মধ্যেই মানে খেলছে, গাড়ির মধ্যেই খেলছে। তুমি বলো, তুমি মাথা খাবে না রাজা খাবে? সময় এখন 11:45 আর সোনা চান হয়ে গেছে। আর একটুখানি আগে মায়ের কাছে ওখানে গিয়েছিলাম। আসলে সোনাকে যে মায়ের কাছে দেবো, আমার কারণ কেমন যেন একটা খারাপ লাগে, কেননা মায়েরও সারাদিন কাজবাজ থাকে সংসারের, তো ওই জন্য মানে কেমন একটা মনে হয়। তো মা বলছে কই আমাকে একটু দাও। যেই নিয়েছে আমি মানে তিত্তির করে ছুটে চলে এসেছি। এসে সঙ্গে সঙ্গে যা থালা বাসন ছিল সকালবেলা থেকে, আর সকালবেলা তো রান্না করেছিলাম, অনেকগুলো থালা বাসন বেরোলো। মানে কত তাড়াতাড়ি যে মেজেছি তার নেই ঠিক, কেননা মা আবার কাজকর্ম করবে, ওইদিকে দুপুরে রান্নাবান্না আছে। তো ওই জন্য মানে সেগুলো সব মেজে, আর গাছের গোড়ায় জল দিয়েছিলাম। যখন সোনা আমার কোলে ছিল তখন আমি গাছের গোড়ায় জল দিয়ে দিয়েছিলাম, মানে ফুল গাছের গোড়ায়। তো গাছগুলো জানি না কেন একটু ঝিমোচ্ছে কেন জানি না। হচ্ছে এর বাবা বললো একটু ঝিমাবে, একটু মানে সতেজ হবে, এরম করে করে গাছগুলো আবার শিকড় বেরিয়ে যাবে, কোনো চিন্তা করার দরকার নেই। তো অনেক টাকার গাছ তো কেমন একটা মনে হয়। আর তাছাড়া বড় কথা, কষ্ট করে লাগানো, আর গাছগুলো হলে কত সুন্দর লাগবে, এই সব ভেবে আর কি মন খারাপ করছে যদি আর কি ঝিমিয়ে পড়ে একেবারে, সেই জন্য। আর জামা কাপড়গুলো এখনও কাচিনি, দেখি সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর কাচবো। একে দেখি খাওয়াই দেখি, ততক্ষণ যদি ঘুম পাড়ে তাহলে তো ভীষণই ভালো। আর এই যে রুম পার পরাই, মানে যখনই চান করে তখনই রুম পারটা পরিয়ে দিই, আর বিকালবেলার দিকে সোয়েটার টোয়েটারগুলো পরাই আর কি। এখন খুব একটা ঠান্ডা নেই, তবুও আজকে ওর অনেক সোয়েটার টোয়েটার মিলিয়ে মিশিয়ে অনেকগুলোই বেশ মানে ভিজিয়েছি। তো এখন শুধু ঘুমানোর অপেক্ষা, ঘুমোলেই তাই মানে তাড়াতাড়ি করে গিয়ে এগুলো কাচতে হবে। আর সোনাকে ঘুম পাড়াতে পারতে মাঝে সাঝে আমারই মানে চোখ বন্ধ হয়ে আসে, মনে হয় কোনো কাজ করতে হবে না, আগে একটু ঘুমিয়ে নিই, শরীরটা এত খারাপ লাগে। মানে ঘুমের সময় দেখবেন না ঘুমোলে যে কীরকম মনে হয় যে কি বলবো, তবুও কিছু করার থাকে না। তো এখন দেখি, বলো হ্যালো হ্যালো, বলো। সোনা তো মানে গান শুনতে শুনতেই ঘুমোবে, গান না শুনে ঘুমোবে না। ঘুম পাড়িয়ে মশারি চেপে আমি ছুটে গেছিলাম আর কি কাচতে, আর জল ভরাই ছিল। তো এই যে এগুলো কেচেছি, আর ওই যে ওগুলো মেলানো আছে ওইগুলো যে আমি দিলাম রৌদ্রে, সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। আমার গা পুরো ভিজে, এখন আমার গা পুরো ভিজে, আর এইটুকু সময় ঘুম, বুঝতেই পারছেন। আমার সঙ্গে সঙ্গে এত জোরে চিৎকার করছে যে আমার হাত থেকে আবার পড়ে গেল নাইটিটা, ওটাকেও আবার ধুতে হবে। কি হবে এইরকম 5 থেকে 6 মিনিট ঘুমোলে মানুষ কি করে পারবে? হ্যাঁ, ভাবলাম তাহলে চানটা করে নিই, কাচাকুচি জলটা ফেলে দিয়ে, আর জলটা নতুন ভরুক, আর মানে ভালো জলটা একটু গামলাটা ভরুক, আর আমি চানটা করে নেবো। ইয়েছি না শুনে, তোমার জন্য কি এসেছে বলো তো? কি এসেছে কি জানো? আর সোনার এই যে মশা কামড়েছে কিন্তু প্রায় 2 দিন আগে, কিন্তু এখনও পর্যন্ত এরকম লাল হয়ে আছে, আর এইরকম অবস্থা, মানে মিলছেই না আর কি। এই যে সোনার জন্য একটা উপহার এসেছে, আর প্রথমে আমি বুঝতে পারিনি কে পাঠিয়েছেন। তো তারপরে আমি যখন খুলে দেখলাম তখনই বুঝলাম যে এটা কে পাঠিয়েছেন, আর আমি আগে থেকে জানতামই না। তো যখন পিয়ন এসে দিয়ে গেলেন তো ভাবলাম যে এর মধ্যে কি আছে একটু দেখি। তো মা ছিল, আমি দেখলাম কালারটা কিন্তু ভারী মিষ্টি, আর একটু চেনা চেনা মনে হচ্ছে না? হ্যাঁ, কারণ এই একই ডিজাইন একই সোয়েটার সেট
কিন্তু আগে একবার এসেছিল। তো সোনা যেটা এখন পরে আর কি সব সময়, তো সেম সোয়েটার আর একই আর কি, পুরো সোয়েটারের পুরো সেটটা। এই যে এইটা হচ্ছে সোয়েটারটা, আর এটা হচ্ছে মোজা, এই যে, আর এটা হচ্ছে পা প্যান্ট, এই যে পা প্যান্ট, আর এটা হচ্ছে টুপি। তো এই যে পুরো সেটটা কিন্তু আমি দেখেই বুঝতে পেরেছি যে শিখা দিদিভাই পাঠিয়েছেন, কেননা লাল ওই সোয়েটার সেটটাও কিন্তু শিখা দিদিভাই পাঠিয়েছিলেন। তো ওই জন্যই দেখেই বুঝতে পেরে গেছি আমি। তারপর দিদিভাইকে মেসেজ করলাম, দিদিভাই বলছে হ্যাঁ আসলে ডেলিভারিটা অনেকটা দেরি ছিল, তো ওই জন্য আমারও কাছে কোনো ইনফরমেশন ছিল না, ওই জন্য তোমাকে জানাইনি। তো চলে গেছে, ভালোই হয়েছে। তো এত সুন্দর কালারটা, তো মা যখন দেখছিল তখন মা বলছিল যে এটা অন্নপ্রাশনের দিন পরিও, এখন ধুয়ে রেখে দাও। আর মানে খুবই ভালো, মানে সুন্দর আর কি, আর সোনার গায়ে দারুণ মানিয়েছে। এটা কিন্তু যেমনটাই ফোনে দেখছেন ওই রকমটাই কালার, ঠিক আছে, একদমই সেম ওই রকমটাই কালার। তো এত ভালো যে কি বলবো। সোনাকে শুধু টুপিটা পরিয়েছিলাম, দেখছিলাম খুবই ভালো দেখাচ্ছে সোনাকে। তো এটাকে আজকে না কালকে হচ্ছে ধুয়ে রাখবো, আর শুকোতে তো এখন আমাদের এখানে 2 দিন লেগে যায়, কিছু করার নেই, রৌদ্র আসে না বাড়ির মধ্যে। তো এটা একটু গুছিয়ে রেখে দেবো। আর সপ্তাহ 2 পরে হচ্ছে সোনার অন্নপ্রাশন, তো ওই দিনই পড়ানো হবে, নতুন জিনিস ও পড়বে। তো আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আমার মেয়েকে দিদিভাই মেঘা বলে ডাকেন, তো মেঘার জন্য মোটামুটি যেটা পছন্দ হচ্ছে সেটাই পাঠাচ্ছেন। তো জিনিসটা তো দেখলেন ভীষণই ভালো, আর লালটা তো পরেই। আর একটা সোয়েটার আছে শুধু আন্টি পাঠিয়েছেন, আর এমনি সোনা অনেকগুলো সোয়েটার হলো যদিও। আর এই সময়টা একটু বেশি সোয়েটার লাগে, কেননা ও দুধ তুলে ফেলে, তারপরে মানে বেশিরভাগ টাইমটা সোয়েটার ধুয়ে দিলে শুকোতে চায় না, তো বেশ অনেকগুলো সোয়েটার ওর হয়ে গেল। আর আমার বাবার দেওয়া সোয়েটারগুলো তো আমার মেয়ের গায়েও আর কি সোয়েটারগুলো হচ্ছে না, অনেকটা ছোট হয়ে গেছে। বাবাও বুঝতে পারেনি যে আমরা যেরকম ওর এজ অনুযায়ী একটু বেশি এজের কোনো কিছু যখন নিতে হয় তখন নেই, সেটা বাবা বুঝতে পারেনি। বাবা দোকানদারকে যে বয়স বলেছে সেই বয়সের দিয়েছে, যে কারণে ওইগুলো ছোট হয়ে গেছে। তো ভালোই হলো, এই সোয়েটারগুলো বেশ পাল্টে পাল্টে ও পরতে পারবে। আর দিদিভাই সত্যি এত ভালোবাসেন আমাদেরকে, দিদিভাইয়ের সঙ্গে জানি না কোনোদিন দেখা হবে কিনা। তো ভীষণ ভালো থাকুন দিদিভাই, আর সুস্থ থাকুন, আপনার ফ্যামিলির সাথে আপনি ভীষণ ভীষণ ভালোভাবে সময় কাটান, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে সোয়েটারটা কেমন হয়েছে। গুড মর্নিং। পরের দিনের ভিডিওতে দেখা হচ্ছে। কালকে ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। আজকে কিন্তু ডিসেম্বরের 30 তারিখ, আর ঝলমলে আকাশ, সাথে অনেক দিন পর বাইরে রান্না করছি, মানে উনানের ওখানে রান্না করছি। কালকের থেকে অনেকগুলো জ্বালানি জোগাড় করা ছিল, কিন্তু রান্না করিনি কালকে, আজকেই করছি। এখন সময় ঠিক 9:30। একটু আগেই এলাম বাজার থেকে, বাজারে গিয়েছিলাম আজকে সকালে, আমার টিউশন ছিল না। আর এসে একটুখানি আওয়াজ পেয়েছে, আর সঙ্গে সঙ্গে দেখি রাহি উঠে গেছে। মানে আওয়াজ করার মতো না, ও যখন ঘুমিয়ে থাকে আমি আর বুলটি দুজন মিলে ফিস ফিস করে কথা বলি, মানে একটু আওয়াজ পেলেই ব্যাস, তাই তো। তো বুলটি রান্না করছে অনেক দিনের পর, ও বাইরের উনুনে রান্না করছে, কারণ আজকে একটু বাড়িতে আছি বলে ও একটু সময় পাবে তাই করছে। কিন্তু আমি যখন খুব ব্যস্ত থাকি ও একদমই মানে এই বাইরের যে উনুনটা আছে ওখানে রান্না করার স্কোপই পায় না, মানে খুব সমস্যা হয়, ওর প্রবলেম হয়, মানে রাহিকে ধরার কেউ হয় না তাই। তো যাই হোক আজকে রান্না করছে। আর এই যে আজকে স্কুল যাব 11:10-15 দিকে যাব, কারণ এখন শুধু অ্যাডমিশন চলছে, তো একটু দেরি করে গেলেও অসুবিধা হয় না। সকালবেলা থেকে অনেকগুলো কাজ হয়ে গেছে। সোনা আজকে সকাল থেকে অনেকক্ষণ ঘুমিয়েছে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। এই 2 দিন ধরে দেখছি ও 1 ঘন্টার কাছাকাছি মানে সকালবেলা ঘুমিয়ে পড়লে ওরকম ঘুমিয়ে থাকছে। তো ওই জন্য আমি তাড়াহুড়ো করে থালাগুলো সব মাজলাম, ঘর বারান্দা ঝাড় দিলাম, সবজি কেটে নিয়েছি একটা, ওই পুঁইশাকের বিটুলি, তারপরে ওলকপি, বিট, মানে যা ছিল একটু একটু করে সব মিলিয়ে মিশিয়ে একটু ভাজা করবো বলে কেটে নিয়েছি। আর সাথে ওই ভাবলাম যে হচ্ছে উনানে বসিয়ে দিই, একটু জ্বালানি জোগাড়
করাও ছিল, আর একটু জোগাড় করে এনেছি জ্বালানি, ব্যাস। আর এখন না মানে কী হয় বলুন তো, মানে এই বেশ গত 1 সপ্তাহ ধরেই দেখছি 9টা বাজার সাথে সাথে জল চলে আসে, কিন্তু এখন আর আসে না জল। সেই 9:30 বেজে যাচ্ছে জল আসছে, ওই জন্য একটু কল থেকে জল এনে মোটামুটি ভাতটা বাইরে বসিয়ে দিয়েছি। আর কাজকর্ম তো কিছুটা কিছুটা করেই নিয়েছি। অনেকগুলো জামা কাপড় ছিল যেগুলো ভাঁজ করা হচ্ছিল না, সেগুলো সব ভাঁজ করে রেখে দিয়েছি। সব এই শোনার জন্যই সম্ভব হলো। মানে এই যে পুটুর সোনা আমার একটু ঘুমিয়েছে, যার জন্য আমার একটুখানি সময় মানে বেঁচেছে, আমি এইগুলো সব করে ফেলতে পেরেছি। তো আপাতত একটু ভাজা করতে থাকি, আর যদি সময় পাই তাহলে ঝোলটা করবো। আর হচ্ছে সকালবেলা আমরা খেলাম একটুখানি ডাব খেলাম, ডাবের শাঁস টাস মিলিয়ে মিশিয়ে খেয়েছি বলে পেটে একটু ভর্তি ভর্তি আছে। তো কলা খেলাম, আমি খাইনি। আমি খেয়েছি 2টো, তুমি খেয়ে নাও, তোমার ভাগেরটা আছে। আর ছোলা আছে, কাল থেকে ছোলা ভেজানো আছে, ছোলার মানে খাওয়ার লোক হচ্ছে না, অঙ্কুর বেরিয়ে গেছে, ছোলাগুলো খাও। অঙ্কুর ছোলা ভীষণই ভালো। আর মানে আমি ঘরে চাল যখন বের করছিলাম তখন একটুখানি আওয়াজ হয়েছে, তখনই বুঝতে পেরেছি উঠে যাবে, তখনই উঠে গেছে। তুমি কিছু বলো, বলো। এই যে একদম ছোট ছোট করে বিটুলিগুলো কেটেছি, আর এগুলো ডুমো ডুমো মতো করে কেটেছি, কেননা বিটুলি সেদ্ধ হতে একটু দেরিই হবে। তো এইটা একটু ভাজা করব, ওই জন্য এগুলো পেঁয়াজ, তারপরে এই যে রসুন, কাঁচা লঙ্কা হচ্ছে করে নিয়েছি, এগুলো সব ধুয়ে আনবো। আর এনেছে আলু তো ছিলই না একদম, তো এই যে আলু এনেছে। আমি বলেছি বড় বড় আলু আনবে না, সব পচা বেরোয়, একটা করে বড় আলু পচা বেরোলে অনেকখানি বাদ চলে। একটা ফুলকপি এনেছে, আর এর মধ্যে আমি দেখাচ্ছি সাদা মূলো, কুমড়ো। রাহির বাবা যখন বাজার করে অনেক সবজি আনে, যখন বাজার করে না তখন কিছুই থাকে না, এরকমটাই হয়। তখন কি রান্না করব এরকমটা হয়। কুমড়োর গাছ থেকে সব বেরিয়েছে। এর মধ্যে আছে ভ্যাসলিন আছে, এটা হচ্ছে কি, এটা ভ্যাসলিন, এটা হচ্ছে ভেসোগ্যার। জিরা ধনিয়া, জিরা এনেছো? জিরা ধনিয়া হলুদ সয়াবিন ডাল গরম মশলা লবণ, ব্যাস সব রকম মিলিয়ে মিশে আছে। এবার আমি ছুটি গিয়ে এটা ধুয়ে আনি। আর দুপুরে কি খাবে বলছো? একটু জাল ফেলা হবে। আমার সময় নেই আর জাল ফেলার। তুমি তো বললে 11-10-15 পুকুরে মাছ নেই, জাল ফেলে অনেকটা সময় লেগে যায় মাছ ধরতে। আর কি হচ্ছে, মন খারাপ? ওইদিকে কি হলো? কে জানে কি ফেলেছে, আওয়াজ হয়েছে খুব জোর। তো সোনার মন খারাপ কেন? সোনা কি হয়েছে? মন খারাপ তোমার? মন খারাপ? তার মন খারাপ? একদম কচি কুমড়ো, ওই জন্য আমি সমস্ত শাল ফেলছি না, মোটামুটি একটু ফেলে নিচ্ছি। পাপ্পা বলো, পাপ্পা পাপা বলো। উনানটা মানে ঠিক মেরে নিতে পারছে না। কুমড়ো আলু সয়াবিন রান্না করব, আর সাথে ওই যে সবকিছু মিলিয়ে মিশিয়ে একটু ভাজা করব। ভাজাটাই আগে করছি। টাইমটা নিভে যাচ্ছে। আজকেও ঘুম হবে না? হ্যাঁ, শুধু বদমাইশি হবে? কি হলো? আজকেও ঘুম নেই? ঘুম হবে না তাহলে? ঘুম হবে না? আমি চান করব না? আমি কাজ করব না? কি টুকু পড়েছ? চান করে উঠে টুকু পড়েছ? তাই? কখন চান করেছ? অনেকক্ষণ? ভালো করে তেল মাখিয়ে আর চান করে দিয়েছিলাম, আর তখনই ঘুমিয়ে গেছে। মানে চান করে ওকে চান করে দিলাম আর খাওয়ালাম, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছে। ভাবলাম যাক, এবারে আমি কাজগুলো করে ফেলতে পারবো। কিন্তু একটাও কাজ করতে পারিনি। সোনা তখন থেকেই জেগে আছে, আর একটু এর সঙ্গে একটু আছি। আর একটু পরেই একে নিয়ে বাড়ির দিকে যাব, গিয়ে আমি কাজকর্ম সেরে ফেলবো।
এগুলো দেখে মনে হচ্ছে না পিঠে, আলাদা করে বলতে হচ্ছে পিঠে, কেননা দেখতে এমন সব হয়েছে যে কি বলবো। খেতে ভালোই হয়েছে।